আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো জামাই বাজার থেকে মূলা নিয়ে এসেছিল। আমি অনেক দিন হয় মূলা দিয়ে গরুর মাংস রান্না করে খাই না, তো সেটাই আজকে রান্না করেছি। আপনারা আবার কেউ হাসবেন না যে মূলা দিয়ে গরুর মাংস খায়। হ্যাঁ, মূলা দিয়ে গরুর মাংস আমি খাই, কারণ অনেক বেশি মজা। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি দেখে একবার ট্রাই করবেন, তারপরে এটার প্রেমে পড়ে যাবেন। আর যারা খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা মূলা দিয়ে গরুর মাংস রান্না আপনাদের কাছে কেমন লাগে। তা আমি এখানে গরুর মাংস নিয়ে নিলাম। নেওয়ার পরে শুকনো সব মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, তারপর লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, সব কিছু মশলা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করব। ও হ্যাঁ, আমি কিন্তু মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে অন্যরকম একটা টেস্ট লাগে, তো সেই কারণেই আমি আজকে মূলত সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করতেছি। এখানে আমি কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। এরকম করে মাখিয়ে নিলে গরুর মাংস কিন্তু খুব বেশি মজা লাগবে। আর দেখেন কত বড় একটা হাড্ডি ছিল, তো এই হাড্ডিটা আপনাদেরকে দেখাইতেছি। আর ভাবতেছি যে গরুর মাংস তো দেখাই যাচ্ছে না হাড্ডিটার জন্য আর কি। তো এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দেওয়ার পরে আমি 5টা শীষ দিয়ে নেব আর কি প্রেসার কুকারের, এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কীরকম হয়েছে। আর আমি যখন ভয়েস ওভার করতেছিলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এজন্য ভয়েসটাতে একটু অন্যরকম লাগতেছে আর কি। আর আমারও অনেক বেশি ঠান্ডা লেগেছে, সে কারণে কথা বলতে ইচ্ছা করতেছিল না, তারপরেও কথা বলতেছি, কিছুই করার নাই, আসলে বলতেই হবে। আর এই যে মূলা দেখতে পাচ্ছেন, এই মূলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে এখন আমি সেই মাংসের সাথে মূলাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন গরুর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই এটাতে ঝোলের পানি দিতে হবে। এখন আপনি যত বেশি কষাতে পারেন তত বেশি মজা। তো আমি এখন একটু একটু করে পানি দিচ্ছি আর মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মূলার কিন্তু একটা স্মেল আছে, আর আপনি যদি মূলাটা ভাপ দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আর এই স্মেলটা পাবেন না। আর অনেকেই আছে যে সরাসরি মূলা দেয়, সেটা খেতেও কিন্তু ভালো লাগে, বাট অনেকে স্মেলটা সহ্য করতে পারে না, তারা একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে আর আপনাদের নাকে স্মেলটা যাবে না। কিন্তু খেতে দুর্দান্ত মজা। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, ফুলকপি দিয়ে কখনো গরুর মাংস খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি। ফুলকপি দিয়ে গরুর মাংস খেতেও কিন্তু অনেক বেশি মজা। সচরাচর তো আমরা আলু দিয়েই খাই, তো ফুলকপি, মূলা এগুলো দিয়ে কিন্তু অনেকেই খায় না। তারপর পটল, এগুলো দিয়ে কিন্তু আমি গরুর মাংস রান্না করি, খুব বেশি ভালো লাগে। তো আমার গরুর মাংস কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে আবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এতে করে 2টা সিটি দিয়ে নেব। নেওয়ার পরে এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমার গরুর মাংসের ফাইনাল লুক। বলেন তো কেমন হয়েছে? অনেক লোভনীয় না? হ্যাঁ, খুবই লোভনীয় হয়েছিল, খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। আপনাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আর একবার হলে এভাবে ট্রাই করবেন, আমি বলবো। আল্লাহ হাফেজ।